সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। যখন আমরা দুর্দিনে ছিলাম তখন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে চলতাম। এখন আমরা সুদিন পেয়েছি, আমাদের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে। আমি আমার বাংলাদেশের ছাত্র শিবির এবং ছাত্রদল ভাইদেরকে বলতে চাই, এই সুন্দর পরিবেশকে নষ্ট করিয়েন না আপনারা। এই সুন্দর পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে স্বৈরাচার ঢুকতে বেশি সময় লাগবে না। কারণ দ্বন্দ্ব করবেন আপনারা, মারামারি করবেন আপনারা, মাঝখানে হঠাৎ করে দেখবেন ছাত্রলীগের ভাইয়েরা ঢুকে পড়েছে। আর ছাত্রলীগ যদি ঢোকে তাহলে এই জুলাইয়ের কোনো মূল্য থাকবে না। যার যেই জুলাইয়ের কারণে হাজার মায়ের বুক খালি হয়েছে, শত শত মায়ের বুক খালি হয়েছে, শত শত ভাইয়ের চোখ গেছে, শত শত ভাইয়ের হাত গেছে। এই জুলাইয়ের কারণে কিন্তু বাংলাদেশ থেকে আমার অনেক যুবক ভাইয়ের নিজের প্রাণ দিয়েছে। এই জুলাইয়ের কারণে কিন্তু আজকে আমরা সুদিন পেয়েছি। সুদিন পাওয়ার পরে যদি আমরা এরকম দ্বন্দ্ব নিয়ে থাকি, মারামারি নিয়ে থাকি, তাহলে বোঝা যাবে দেশের মধ্যে আর কখনো শান্তির আশা করা যাবে না। আমার ছাত্রদল ভাইদেরকে বলতে চাই, ছাত্র শিবির ভাইদেরকে বলতে চাই, আপনারা যে প্রোগ্রাম করেন না কেন, যা করেন না কেন, আপনারা নিজেদের মতো করে করবেন, কিন্তু কোনো বিভেদ, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কখনো কোনো গ্যাঞ্জামের মধ্যে যাবেন না, কখনো দ্বন্দ্বের মধ্যে যাবেন না। কারণ এই সময়টা আপনাদের সুদিন এসেছে, সুদিন সময়টা যদি নষ্ট করে ফেলেন তাহলে আবার দুর্দিন আসবে। আর দুর্দিন আসলে কিন্তু আপনাদের আর পালানোর জায়গা থাকবে না। কারণ অনেক সময় পালিয়েছেন আপনারা, অনেক সময় পাটারি খেতে ঘুমাইছিলেন, অনেক সময় কচুর খেতে ঘুমাইছিলেন, অনেক সময় ধানের খেতে ঘুমাইছিলেন, অনেক সময় খোঁজ নিয়ে দেখা গেছে বর্ষার পানির মধ্যে নৌকার উপরে ভেসে চলছেন। এই ছাত্রদল ভাইয়েরা, এই ছাত্র শিবির ভাইয়েরা, দেখা গেছে আমার দেশের যুবকেরা জেলখানার মধ্য থেকে পরীক্ষা দিয়েছে। আমার দেশের যুবকেরা দেখা গেছে মাঝে মাঝে যে অমুক ভাই জেলখানা থেকে পরীক্ষা দিতে এসেছে, অথচ পড়া নাই, শোনা নাই, কি করবে? ছাত্র ভাইরা হতাশার মধ্যে চলে গেছে। পরীক্ষা দিন আগের দিন রাত্রে দেখা যায় গ্রেপ্তার করেছে, অথবা হলে পরীক্ষা দিতে গেছে গ্রেপ্তার করেছে। কিন্তু সেই সময়টার মধ্যে এত কষ্ট করার পরে আজকে সুদিন পাওয়ার পরে যদি আপনারা গ্যাঞ্জাম করেন, আপনারা দ্বন্দ্ব করেন, মারামারি করেন, তাহলে আমার বিশ্বাস এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই আওয়ামী লীগ ঢুকতে পারবে। আর আওয়ামী লীগ যদি ঢোকে এই দেশের মধ্যে কিন্তু আবারও ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন?